ওকে, তাহলে আমি হচ্ছে কিভাবে ইমেজে সেভ করবো সেটা দেখাই। আমার এই প্রথমে আমি এই যে আমার ২ টা ফাইল আছে, এই ফাইলের ভিতরে যেকোনো ১ম টায় ক্লিক করলাম। ১ম টায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম এটা ফাইলটা এরকম ওপেন হবে। যে রাসেল ভাইয়ের এখানে লেখাই রয়েছে এই যে ফোন নাম্বার সহ। এখন এখানে অরিজিনাল সিএসভি লেখা আছে। অরিজিনাল সিএসভি মানে আমরা যে সিএসভিটা তৈরি করেছি। সেটার উপর এই যে ব্রাউজে ক্লিক করে ওই সিএসভি ফাইলটাকে আমি খুঁজে বের করব কোথায় আছে। ঠিক আছে? ওই সিএসভি ফাইলটা আমি দেখিয়ে দেব। ট্রান্সফার 2 তো দেখালাম তো নাকি? জি স্যার, জি স্যার। এটা এই যে সিএসভি ফাইলটা দেখাই দিলাম। হ্যাঁ, সিএসভি ফাইলটা আমি দেখিয়ে দিলাম। এবার বলছে কি সেভ আপডেট। মানে আমি কোথায় সেভ করব? এই যে এটা হবে কোথায় সেভ করব? তো আমি এখানে ক্লিক করলে আপনি যেই জায়গা থেকে সেভ নিলেন ওইটা অটোমেটিক চলে আসবে। আপনি এখানে কিছু করা লাগবে না। জাস্ট সেভ দিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? সেভ দিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনি ফাইলটা কি ফাইল? আপনার ওটা ইপিএস ফাইল ছিল আমার এটা। আমি তো ইপিএস এ কাজ করছি যেহেতু সেটা তো ইপিএস টাই থাকবে। দিয়ে এখানে জেনারেটে ক্লিক করলাম। তাহলে এখানে এই দেখেন হয়ে গেছে। এখানে ১৭৪ টা সারি প্রসেস করা হয়েছে। এটা কেটে দিলাম। এখন আমার ফাইলটা একটু দেখে আসি কি অবস্থা। একদম সহজ প্রসেস ফাইলটা এই যে এখান থেকে ফাইলটা দেখেন এই যে আরেকটা মেটা ডাটা আসছে দেখছেন এই যে মেটা ডাটা আপডেট এখানে ২ টা মেটা ডাটা হয়ে গেছে এটা আপডেট এটা পরে এসছে এই মেটা ডাটা একটু ঢুকে দেখাই কি অবস্থা এই দেখেন মেটা ডাটার ভিতরে এই যে এখানে ফাইল নেম 1 এর 1 ছিল এখন কি 1 এর 1 আছে এখন কিন্তু ওই না টাইটেলটা এই টাইটেলটা কিন্তু এই পাশে চলে এসেছে এবং ইপিএস হয়ে গেছে সব ওই যে আমি ইপিএস সেভ করলাম এই ইপিএস হয়ে গেছে যদি ছবি জেপিজি হতো তাহলে আমি এখানে জেপিজি করা আসতো বুঝতে পেরেছেন তাহলে এই কাজটা স্যার, আমাদের হয়ে গেল স্যার আপনি তো এখন ডুপ্লিকেট চেঞ্জ করে দিয়েছেন। এখন তার এডুবিতে সমস্যা হবে না, না? না এখন সমস্যা হবে না ডুপ্লিকেট চেঞ্জ করলে আর সমস্যা হবে না সব আচ্ছা নিয়ে স্যার। নেবে ওকে এইটা দেখলেন ঠিক আছে এখন এটা তো হয়ে গেল এখন এখানে দেখেন আমি কিন্তু কি করলাম এই জায়গাটা কি ছিল এই যে ফাইল নেম ছিল কি 1 এর 1 ডট ইপিএস 1 এর 2 ডট ইপিএস 1 এর 3 ডট ইপিএস এভাবে ছিল কিন্তু জি এখন কিন্তু কি হয়ে গেল এখন এই টাইটেলটা এখানে চলে আসলো এবং লাস্টে যে ওর লাস্টে কিন্তু ডট ইপিএস আসছে হ্যাঁ এটা আসলো তাহলে আমাদের কি হলো ফাইল নেমের সমস্যার সমাধান হয়ে গেল হ্যাঁ ফাইল নেমের সমস্যার সমাধান হলো এইটা কিন্তু আপডেটটা আগেরটা না আর এর ভিতরে ইপিএস টা কিন্তু এখনো 1 এর 1ই আছে এবার আমি কি করব এই ইপিএস এর রিনেম করব এতগুলো ফাইল আমি রিনেম করব কিভাবে করব আবার চলে যাব সেই সফটওয়্যারে এবার এইটা এই যে রিনেম ফাইল লেখা আছে এটাই যাব যাওয়ার পরে প্রথমে কি বলছে মেটা ডাটা দিতে বলছে যে কোনো একটা মেটা ডাটা দিলেই হবে আগেরটা বা পরেরটা কোনো সমস্যা নেই এবার মেটা ডাটা দিতে বলছে আমি আবার মেটা ডাটা দিলাম আমি আগেরটাই সাধারণত দিচ্ছি এই যে, আগেরটা দিলাম ঠিক আছে তারপরে সোর্স ফাইল ডিরেক্টরি মানে আমার ওই ইপিএস ফাইলগুলো কোথায় আছে সেটা দেখাতে হবে তো এই যেখানে ক্লিক করে আমি আমার ইপিএস ফাইলটাই যাচ্ছি নিউ ফোল্ডারের ভিতরে আমার ইপিএস ফাইলটা ছিল আমি দেখাই দিলাম দিয়ে কি ওকে করলাম আর এখানে এক্সটেনশন ইপিএসই থাকবে যেহেতু এটা ইপিএস ফাইল দিয়ে আমি স্টার্ট রিমেনিং ক্লিক করলাম তাহলে দেখেন এগুলো কিন্তু সব সবুজ আছে দুপাশেই হ্যাঁ দুপাশে কিন্তু সব সবুজ আছে এবং এটা হয়ে যাচ্ছে দেখেন এইটা এখন এই যে আমার যে এখন এই যেভাবে গতিতে যাচ্ছে আপনার কিন্তু এই এরকম গতি থাকবে না আপনার 1 সেকেন্ড 2 সেকেন্ডও হয়ে যাবে হ্যাঁ কোনো কারণে হয়তো এই মুহূর্তে লেট করছে কিন্তু সাধারণত এটা 1 2 3 সেকেন্ডের ভিতরে হয়ে যায় একদম স্যাট স্যাট করে চলে যাবে ১৭৪টা ফাইল আছে আমার অ্যাডোবি থেকে আপলোডের সময় আপডেট মেটাটাই দিব। না হ্যাঁ অ্যাডোবিতে আপডেটটাই দেবেন ভাই অবশ্যই আপডেট দেবেন নজরুল ভাই ঠিক আছে ঠিক আছে? হ্যাঁ ও হয়েছে আচ্ছা দাঁড়ান আমি এটা একটু শেষ করিনি 2 মিনিট লেট করেন আমি এটা একটু শেষ করি কালকে গতকাল যেটা করছিলাম ওইটা একটু দেখাচ্ছিলাম বলছি হয়ে গেছে 100
ওকে, হয়ে গেল 174টা ফাইল হয়ে গেছে। এখন আমি একটা দিলাম, একটা দিলাম। এবার ফাইলগুলো একটু দেখেন, আমার ফাইলগুলো যে জায়গায় আছে, ট্রান্সফার টু, এখান থেকে যে ফাইল, এই দেখেন এখানে এইগুলো আমার ইপিএস 1 2 3 4 174টাই আছে, কিন্তু রিনেম হয়েছে, বলেন রিনেম হয়েছে? হয়েছে স্যার, ফাইল রিনেমে গেলে আছে পাশে, ওই যে ফাইল হয়েছে, রিনেমের এই পাশে। দেখেন, এই যে আলাদা একটা ফোল্ডার এসেছে, এটা কিন্তু থাকলো, আপনি এর ভিতর কিন্তু ঢুকিনি, এগুলো রিনেম করলো, এগুলো সুন্দর করে একটা আলাদা ফোল্ডার করে, এই দেখেন ফাইলগুলো সব রিনেম করেছে। এখানে কোনো ডুপ্লিকেট কিন্তু নাই, ঠিক আছে, যেহেতু ডুপ্লিকেট আমি আগে সরিয়ে দিয়েছি। এই ফাইলটা আপনি আপলোড দেবেন অ্যাডোবিতে, ভুল করে আবার এখানে ঢুকে আবার আপনি এই যে 1 2 এগুলো আপলোড দিবেন না, কারণ 1 2 কে আমরা এসইও করার জন্য কিন্তু এই যে এখানে এটা এসইও করা হয়, এটা ফাইলটা রিনেম করে করা হয়েছে, এইটা আপলোড দিলেন। আর আছে সিএসভি ফাইলটা আপলোড দেবেন কোনটা? সিএসভি ফাইলটা এই যে আপডেটেড যেটা হলো, কারণ এখানে সিএসভি ফাইলে এখানে আহ, মানে ইপিএস এর ফাইলের নাম যা, সিএসভি ফাইলে কিন্তু সেই এক নামে আছে, ঠিক আছে, আমরা যেহেতু ফাইল নাম চেঞ্জ করা হয়েছে, এইটা আপলোড দেবেন, আর প্রথমে এটা আপলোড, বুঝতে পারছেন? আপলোড প্রসেস আজকে দেখাচ্ছি, দাঁড়ান কাজটা শেষ করি নাকি। ওকে, এটা আছে এই নিয়ম, এটা